বৃহস্পতির মিথুন রাশিতে গোচর, অর্থাৎ বৃহস্পতির মিথুন রাশিতে গোচর হতে চলেছে 5 ডিসেম্বর 2025 রাত 4:39 এই নিবন্ধে বিশেষ গোচরের চর্চা করা হয়েছে, যার ফলে বৃহস্পতির বক্রী হয়ে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং এটির প্রভাব সব রাশিতে আলাদা আলাদা রূপে পড়বে এবং কোন কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে তা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতির মিথুন রাশিতে গোচর, তার ফলে কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে শুভ গ্রহ বলে মানা হয়ে থাকে, যা বুদ্ধি, জ্ঞান আর শুভতার প্রতীক হয়ে থাকে। যখন বৃহস্পতি বক্রী অবস্থাতে থাকে তখন এটির অর্থ হচ্ছে যে সেই গ্রহটি উল্টো দিশাতে অর্থাৎ পিছনের দিকে চলছে। এবার বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থাতে গোচর করছে, অর্থাৎ উল্টো অবস্থায় থেকেও অবস্থান বা গোচর করছে, প্রবেশ করছে। মিথুন বুধ গ্রহ দ্বারা শাসিত রাশি, আর বুধ বুদ্ধিমত্তা এবং তর্কের হলো কারক। এই সময় জাতক জাতিকারা অধিক জ্ঞান প্রাপ্ত করতে, শিখতে আর নিজের দক্ষতা বৃদ্ধির জন্য একটি ভালো সুযোগ কিন্তু মিলতে পারে। এই গোচর সংকেত দিচ্ছে যে বক্রী বৃহস্পতি মিথুন রাশি থেকে লোকেদের বুদ্ধি আর বিবেকের উন্নতি করে, যার ফলে তাদের ক্ষমতাতেও বৃদ্ধি হয় আর তারা নিজের কাজে ভালো প্রদর্শন করতে পারে। আসুন এবার জানা যাক যে বৃহস্পতির মিথুন রাশিতে মার্গী হয়ে সব রাশিতে কেমন প্রভাব ফেলবে। তো প্রথমে জানবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি নবম আর দ্বাদশ ভাবের অধিপতি, আর বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করতে চলেছে তৃতীয় ভাবে। এটির পরিণামস্বরূপ আপনি যা চেষ্টা করবেন তাতেই দেরি হতে পারে, যার ফলে আপনার সাহস, কনফিডেন্স কম হতে পারে আর আত্মবিশ্বাস নড়ে যেতে পারে। কেরিয়ারের কথা বলতে গেলে আপনি শীঘ্রই চাকরি বদলানোর সিদ্ধান্ত করতে পারেন, কিন্তু এই বদলাভ আপনার অপেক্ষাকৃত লাভ দিবে না। সেই জন্য যে কোনো নির্ণয় আপনাকে ভেবে চিন্তে নিতে হবে। ব্যবসার ক্ষেত্রে লাভ আর ক্ষতি দুটির স্থিতি হতে পারে, সেই জন্য ভালো পরিকল্পনা বানিয়ে আপনার এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। আর্থিক রূপে যাত্রার সময় অর্থের লোকসান হতে পারে, এটি আপনার অগ্রাস্যের কারণের জন্য সতর্ক থাকতে বলা হচ্ছে। ব্যক্তিগত জীবনে জীবনসাথীর সঙ্গে কোনো ভুল ধারণার কারণে তর্ক হতে পারে, যার ফলে দাম্পত্য জীবনে মানসিক চাপ আসতে পারে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময় আপনার ঘাড়, গোড়ালি এবং কাঁধে ব্যথা হতে পারে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বৃষ রাশি। বৃষভ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি অষ্টম আর একাদশ ভাবের অধিপতি, আর বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে গোচর দ্বিতীয়ভাবে হতে চলেছে। এই গোচরের প্রভাবে আপনি উত্তরাধিকার বা হঠাৎ লাভের মাধ্যমে ধন অর্জন করতে পারবেন, কিন্তু সম্ভাবনা রয়েছে যে এই লাভের পূর্ণ সন্তুষ্টি কিন্তু আপনাদের জীবনে মিলবে না। কেরিয়ারের ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে মানসিক চাপ আসতে পারে এবং এই সময় কিছুটা ধৈর্য ধরতে হবে, অন্যথায় উত্তেজনা আপনার বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগীদের থেকে কঠোর প্রতিযোগিতা হতে পারে, যার ফলে লাভের হার আরও হ্রাস পেতে পারে। আর্থিক রূপে এই সময় আপনি কিছু সুবিধা পেতে পারেন, তবে ব্যয় বৃদ্ধিও দেখা যেতে পারে। ব্যক্তিগত জীবনে অহংকারের কারণে জীবনসাথীর সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নিতে পারবেন না, যা সম্পর্কের মধ্যে আরও দূরত্ব তৈরি করতে পারে। স্বাস্থ্যের কথা বলতে গেলে চোখের সাথে জড়িত অ্যালার্জি বা সংক্রমক বিরক্ত করতে পারে, আর এটির কারণে আপনার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা হবে। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি সপ্তম আর দশম ভাবের অধিপতি, আর বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে গোচর প্রথম ভাবে হবে। এটির পরিণামস্বরূপ আপনি আপনার মিত্রদের বা বন্ধুদের সাথে সতর্ক থাকা উচিত রয়েছে, আর চাকরির ব্যাপারে ভালো পরিকল্পনা বানিয়ে তবেই এগিয়ে যাওয়া উচিত, কেননা এই সময় পরিণাম মাধ্যম কিন্তু স্তরে হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে সহকর্মী আর বরিষ্ঠ অধিকারীদের সাথে চিন্তাপূর্ণ সম্পর্ক হতে পারে।
এই সময় আপনার সংযম আর বুদ্ধিমানের সাথে কাজ করার প্রয়োজন রয়েছে। ব্যবসাতে কাজে দেরি বা ধীর হতে পারে, যার ফলে মুনাফা কম অর্জন হতে পারে আর আপনার চিন্তা আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পেতে পারে। আর্থিক রূপে আপনার আয় হতে থাকবে, কিন্তু খরচাও অধিক পরিমাণে হতে পারে, যার ফলে সন্তুলন বানিয়ে রাখা খুব প্রয়োজন রয়েছে। ব্যক্তিগত জীবনে অহংকারের মাধ্যমে জীবনসাথীর সাথে মনোমালিন্য হতে পারে, সম্পর্কে দূরত্ব আসতে পারে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার শিরার সাথে জড়িত সমস্যা হতে পারে, যা রোগ প্রতিরোধক ক্ষমতার অভাবের কারণে সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি ষষ্ঠ আর নবম ভাবের অধিপতি, আর বক্রীর মিথুন রাশিতে বৃহস্পতির গোচর আপনার দ্বাদশ ভাবে হবে। এটির পরিণামস্বরূপ হঠাৎ খরচাতে বৃদ্ধি, কাজে দেরি আর ঘুমের অভাবের মতন সমস্যা দেখা দিতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি আপনার কাজের জন্য মাধ্যম স্তরের পরিণাম মিলতে পারে। যদি আপনি প্রথম থেকেই পরিকল্পনা বানিয়ে কাজ করেন, তাহলে সফলতার সম্ভাবনা আগের তুলনায় কিছুটা পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ব্যবসাতে এই সময় আপনি পর্যাপ্ত লাভ করতে পারবেন না, আর শীর্ষে পৌঁছানো অনেকটাই কঠিন হতে পারে। আর্থিক রূপে আপনি লোন, বীমা বা অন্য প্রত্যাশিত উৎস থেকে অর্থ পেতে পারেন। ব্যক্তিগত জীবনে পরিবারের সাথে যুক্ত পুরনো ব্যাপারে চলা জীবনসাথীর থেকে অসন্তুষ্টির সম্মুখীন করতে হতে পারে আপনাকে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার পায়ের ব্যথা হতে পারে, যা রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবের কারণে বিশেষ করে হবে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি পঞ্চম আর অষ্টম ভাবের অধিপতি, আর বক্রী মিথুন রাশিতে বৃহস্পতির গোচর আপনার একাদশ ভাবে হবে। এটির পরিণামস্বরূপ আপনি আপনার চেষ্টাতে ভালো সফলতা প্রাপ্ত করতে আর নিজের কাজে সফলতা প্রাপ্ত করতে সক্ষম হবেন। কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনার জন্য সফলতাতে ভরপুর থাকবে। আপনি সহজে নিজের কাজ সম্পূর্ণ করতে পারবেন আর মান সম্মানও পাবেন। ব্যবসাতে যদি আপনি ফটকা ব্যবসা বা শেয়ার বাজারের মতন ক্ষেত্রের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনি আগের তুলনায় আরও ভালো ফল পেতে পারেন। আর্থিক রূপে এই সময় অধিক ধন অর্জন আর সঞ্চয় করার ভালো সুযোগ আপনার কাছে রয়েছে। ব্যক্তিগত জীবনে জীবনসাথীর সাথে আপনার তালমিল ভালো থাকবে আর আপনি সুখের সময় কাটাতে পারবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা আর ঊর্জার স্তর ভালো থাকবে, যার ফলে স্বাস্থ্য উত্তম থাকবে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি চতুর্থ আর সপ্তম ভাবের অধিপতি তথা বক্রী মিথুন রাশিতে বৃহস্পতির গোচর আপনার দশমভাবে হতে চলেছে। এটির পরিণামস্বরূপ আপনি আপনার চেষ্টাতে বিশেষ ধ্যান দিবেন, যাতে আপনি সফলতার ভালো স্তর প্রাপ্ত করতে পারবেন। এই সময় আপনি সম্পর্কের সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্ক গড়ে তোলার দিকেও ঝুঁকবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনি নতুন আর ভালো সুযোগ প্রাপ্ত করবেন, যার ফলে আপনি আপনার কর্মক্ষমতার বলে উচ্চ স্তর পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। ব্যবসাতে এই সময় আপনি ব্যবসায় কম ধ্যান দিতে পারেন, যার ফলে প্রদর্শন দুর্বল হতে পারে আর লাভ আপনার যথেষ্ট সীমিত থাকবে। আর্থিক রূপে আপনি ভালো আমদানি করতে পারেন, কিন্তু তার সাথেই হঠাৎ খরচা বৃদ্ধি আপনাকে চিন্তিত করতে পারে। ব্যক্তিগত জীবনে জীবনসাথীর সাথে বিবাদ বা দ্বন্দ্ব হতে পারে, যা পারস্পরিক সম্পর্কের তিক্ততা আনতে পারে। এটি এড়ানোর প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার জীবনসাথীর স্বাস্থ্যের খরচা হতে পারে, যা মানসিক আর আর্থিক চিন্তার কারণ আপনাকে দেখা দিতে পারে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি তৃতীয় আর ষষ্ঠ ভাবের অধিপতি, আর বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে গোচর আপনার নবম ভাবে হবে। এটির পরিণামস্বরূপ আপনি কিছুটা ভাগ্যের সাথ দুর্বল অনুভব করতে পারেন, যার ফলে বিকাশের গতি ধীর হতে পারে। তার সাথেই যাত্রাতে বাধা বা সম্মুখীন দেখা দিতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার চেষ্টাতে বাধা আসতে পারে আর সফলতা পেতে আগের তুলনায় আরও অনেক বেশি দেরি হতে পারে। ব্যবসাতে আপনাকে প্রতিযোগীদের চাপের কারণে সাফল্য পেতে বিলম্ব হতে পারে। এমন পরিস্থিতিতে একটি সুপরিকল্পিত পরিকল্পনা করে এগিয়ে যাওয়াটাই আপনার জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে। আর্থিক স্থিতিতে আপনি অর্থ তো অর্জন করবেন, কিন্তু তার ফলে পূর্ণ সন্তুষ্টি কিন্তু আপনি পাবেন না, আর খরচা অধিক পরিমাণে হতে পারে। ব্যক্তিগত জীবনে জীবনসাথীর সাথে কিছু দুঃখজনক বা হতাশাজনক পরিস্থিতি দেখা দিতে পারে।
স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনাকে পিতার স্বাস্থ্যের অধিক খরচা করতে হতে পারে, যার ফলে আপনার মানসিক চিন্তা আগের তুলনায় বৃদ্ধি পেতে দেখা যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি দ্বিতীয় আর পঞ্চম ভাবের অধিপতি, আর বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে গোচর আপনার অষ্টম ভাবে হতে চলেছে। এটির পরিণামস্বরূপ আপনার মধ্যে আধ্যাত্মিক আগ্রহ আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে, আর আপনি এমন উদ্দেশ্যে ভ্রমণ করতে পারেন। এছাড়া আপনি হঠাৎ আর্থিক লাভও পেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে এই সময় কাজের চাপ আগের তুলনায় অধিক থাকতে পারে, যার ফলে আপনি চাকরির বদলানোর বিচারও করতে পারেন, যদিও এই বদলাভ আপনি কিন্তু ভেবেচিন্তে করবেন। ব্যবসাতে সফলতা কম মিলতে পারে, কিন্তু শেয়ার বাজার, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে আপনার কিন্তু ভালো লাভ করতে পারেন। আর্থিক স্থিতিতে মাধ্যম স্তরে আমদানি হতে পারে, কিন্তু সেটির ফলে সন্তুষ্টি কম মিলবে। ব্যক্তিগত জীবনে আপনার ধৈর্য আর সংযমের সাথে কাজ করতে হবে, বিশেষ করে আপনার স্ত্রীর সাথে কথা বলার সময়। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে চোখ আর দাঁতের সমস্যা আপনাদের হতে পারে, যার ফলে অস্থিরতা হতে পারে এবং অসহ্য অনুভব করতে পারেন আপনি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি প্রথম আর চতুর্থ ভাবের অধিপতি তথা বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে গোচর আপনার সপ্তম ভাবে হতে চলেছে। এটির ফলস্বরূপ আপনি নতুন মিত্রতা জায় রাখার এবং উচ্চ নৈতিক মূল্যবোধের সাথে তাদের বজায় রাখার দিকে মনোনিবেশ করবেন। এছাড়া এই সময়কালে ভ্রমণ আরও প্রচুর পরিমাণে হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার বিদেশের সাথে জড়িত সুযোগ মিলতে পারে, যা আপনার জন্য খুব লাভদায়ক আর সফল প্রমাণিত হতে পারে। ব্যবসাতে আপনি আপনার চেষ্টা থেকে ভালো লাভ অর্জন করতে পারেন আর একটি মজবুত প্রতিযোগী হিসেবে আবির্ভূত হতে পারেন। আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনার ভালো অর্জন হবে, যা আপনার সুপরিকল্পিত পরিকল্পনা এবং দিক নির্দেশনার ফলস্বরূপ হয়ে দাঁড়াবে। ব্যক্তিগত জীবনে আপনি আপনার জীবনসাথীর সাথে খুশি শেয়ার করতে সফল হবেন, যার ফলে সম্পর্কের আরও মিষ্টতা আসবে। এবং স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি খরচা করতে হতে পারে, যার জন্য আপনার কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি তৃতীয় আর দ্বাদশ ভাবের অধিপতি, আর বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে গোচর আপনার ষষ্ঠ ভাবে হতে চলেছে। এটির প্রভাবে চলা আপনি আপনার পরিশ্রমের উচ্চ স্তরের সফলতা প্রাপ্ত করবেন। আপনি এই সময় সেবা স্বভাবের কাজ করার দিকে আগ্রহী হবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনি অধিক পেশাগতভাবে কাজ করবেন এবং নিজের সততা জোশ এর ফলে সফলতা পাবেন। ব্যবসাতে আপনি পৈতৃক সম্পত্তি, ফটকা ইত্যাদি সম্পর্কিত ক্ষেত্রে আরও বেশি লাভ করতে পারবেন। আপনি আপনার ব্যবসায়ের প্রধান ভূমিকা পালনকারী হতে পারেন। আর্থিক রূপে আপনার খরচ অধিক হতে পারে, কিন্তু আপনি সেগুলি লোন ইত্যাদির মাধ্যমে পূরণ করতে সক্ষম হবেন। ব্যক্তিগত জীবনে আপনি আপনার জীবনসাথীর সাথে সততার সাথে বিচার শেয়ার করবেন, যার ফলে আপনার সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আপনার ভিতরের দৃঢ়তা নিশ্চয় থাকবে, যার ফলে আপনি একাগ্রতা বানিয়ে রাখবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি দ্বিতীয় আর একাদশ ভাবের অধিপতি, আর বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে গোচর পঞ্চম ভাবে হতে চলেছে। এটির পরিণামস্বরূপ আপনি এই সময় আপনার বাচ্চা আর তার ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত থাকতে পারেন। সম্ভাবনা রয়েছে যে আপনার কিছু কামনা পূরণ হবে না, কিন্তু এই সপ্তাহে বা এই মাসে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি অধিক কাজের চাপ এবং নিরাপত্তাহীনতার অনুভূতির মুখোমুখি হতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণের কারণে আপনার জীবনে কিন্তু বাধা আসতে পারে, যা আপনাকে চাপে ফেলে দিতে পারে। ব্যবসাতে আপনার সাবধানতাপূর্বক কাজ করার প্রয়োজন রয়েছে, এবং যদি আপনি অসাবধানতা হন তবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক রূপে আপনি যদিও অর্জন করবেন, তাও অত্যাধিক খরচার কারণে সঞ্চয় করা আপনার জন্য মুশকিল হয়ে দাঁড়াতে পারে। ব্যক্তিগত জীবনে জীবনসাথীর সাথে বিবাদ হতে পারে। পারস্পরিক তালমিলের অভাবের কারণে চিন্তা বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যের দৃষ্টি থেকে আপনার বাচ্চার জন্য স্বাস্থ্যের খরচা হতে পারে, বিশেষ করে সর্দি বা অ্যালার্জির মতন সমস্যাতে কিন্তু পড়তে পারে আপনার বাচ্চা।
মীন রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি প্রথম আর দ্বাদশ ভাবের বা দশম ভাবের অধিপতি এবং বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে গোচর আপনার চতুর্থ ভাবে হতে থাকে। এটির প্রভাবস্বরূপ আপনাকে ঘর বা সম্পত্তির সাথে যুক্ত কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। যদিও এই সময় আপনার ঘরে কিছু শুভ কাজ হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি আপনার কাজে সন্তুষ্টি তো পাবেন, কিন্তু নেশা বা অ্যালকোহলের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, যা আপনার দক্ষতাকে প্রভাবিত করতে পারে। ব্যবসাতে মানসিক চিন্তার কারণে আপনি সম্পূর্ণ প্রদর্শন করতে পারবেন না, যার ফলে লাভের সম্ভাবনা কম হতে পারে। আর্থিক রূপে আপনি যতটা উপার্জন করবেন তার থেকে অধিক ঘর পরিবারের সাথে জড়িত ব্যাপারে খরচা হতে পারে। ব্যক্তিগত জীবনে পরিবারে চলা সমস্যাগুলির কারণে আপনি আপনার জীবনসাথীর সাথে খুশি থাকতে পারবেন না। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনি এই সময় স্বাচ্ছন্দ্যের অভাব অনুভব করবেন এবং পা এবং কাঁধে ব্যথাজনিত কিছু সমস্যা আপনারা কিন্তু অনুভব করতে পারবেন। তো আজকে আমরা জানলাম যে বৃহস্পতির মিথুন রাশিতে গোচর 5ই ডিসেম্বর হতে চলেছে। এই সময় কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির ওপর কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।